যে স্বাধীনতা এবং স্বকীয়তা সেটা বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করা হয়েছে। এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা মনে করি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে আমাদের দীর্ঘদিনের যে দাবি, জনদাবি এবং ভারসাম্য প্রতিষ্ঠার যে একটা অভিপ্রায় সেটা বাস্তবায়িত হবে। এটা হলো আমাদের দ্বিতীয়। তৃতীয় হলো আমরা রাষ্ট্রের মধ্যে দলীয়করণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো চাই। কাজে এখানে পিএসসি, দুদক এবং মহাহিসাব রক্ষক সহ এই জাতীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়োগের যেই ব্যবস্থা বা নিয়োগের যেই সিস্টেম সেটা বাছাই কমিটির মাধ্যমে এই নিয়োগগুলোর ব্যবস্থা করতে হবে। দলীয়করণ এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ এবং একটা রাষ্ট্র আমরা গড়তে চাই। চতুর্থ হলো আমাদের নিরপেক্ষ এবং স্বচ্ছ একটা নির্বাচন চাই। সেই 90-এর দশক থেকে বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেই পরিমাণ আন্দোলন বাংলাদেশে হয়েছে, একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমি জানি না সমকালীন পৃথিবীর অন্য কোনো দেশে এত বেশি আন্দোলন সংগ্রাম, এত বেশি জীবন দান, এত বেশি সম্পদের ক্ষয়ক্ষতি, এত আন্দোলন সংগ্রাম আর কোনো দেশে হয়েছে আমার জানা নেই। এরপরেও যদি বাংলাদেশের মানুষ একটা নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের নিশ্চয়তা না পায় তাহলে এটা হবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য এবং হতাশার কারণ। কাজেই সংবিধান সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ভারসাম্য প্রতিষ্ঠা, দলীয়করণ ও দুর্নীতি মুক্ত প্রশাসনিক কাঠামো, নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের নিশ্চয়তা, এই চারটি মৌলিক বিষয় যে কোনো মূল্যে আমরা আদায় করে ছাড়বো, এই দৃঢ় প্রত্যয় আমাদের লাগবে। গতকাল এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কেউ কেউ বলেছেন এমন যে আমরা এবার সংস্কার শুরু করি, 25% করি, 30% করি, তারপরে আবার আরেক সরকার এসে আরও 30% করবে, এভাবেই পূর্ণ হবে। সেই কথাটা ধরেই বলতে চাই, যদি অনেক দাবি আছে, জুলাই সনদ এবং গণভোটের যে বিষয়গুলি বাস্তবায়ন হওয়ার কথা, দ্বিকক্ষের উচ্চকক্ষ যেই পিআর পদ্ধতিতে হওয়ার কথা, এই সব বিষয়গুলোকে সামনে রেখে জনতার যে মৌলিক চাহিদা, বিপ্লবের যে মূল অভিপ্রায়, একটা সুন্দর, স্বচ্ছ এবং নিরপেক্ষ, দলীয়করণ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণের পথে আপনারা অগ্রসর হন। এতে আপনাদের মঙ্গল হবে এবং কল্যাণ হবে। আর না হলে এর পরের যে বিপ্লবটা হবে, সেই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। কাজেই আমরা ধীরে ধীরে জাতির কাছে আমাদের বার্তাগুলো পৌঁছানোর মধ্য দিয়ে আমরা বিপ্লবের প্রস্তুতি গ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।